নবীর যুগের আগে এসেছেন, ওই অলিকে যদি সালাম দেওয়া যায়, আরে মুস্তাফা জানে রহমত পে লাখ সালাম, ওই নবীদের যিনি সরদার, অলিদের নয়, বেলায়েত যেখান থেকে আসে, নবীরা পর্যন্ত যেখানে মুহতাজ, নবীরা পর্যন্ত সেই দরবারের, নবীরা পর্যন্ত যেখানের ভিক্ষুক, সেই শাহেনশাহে মদিনা, সেই শাহেনশাহে মদিনাকে যখন সালাম দিই, সেই সালাম কি মদিনায় পৌঁছে না? হযরতে লোকমান ওলি না নবী? আলোচনা খোদা করছেনি? হ্যাঁ, আচ্ছা। কোরআন শরীফে একটা সূরা আছে শুধু মেয়েদের নামে। মেয়েদের নামে সূরা কয়টা? একটা। ওই সূরার নাম কি? আবার বলেন। এ মরিয়ম বলি শেষ করা যাবে না, আর কিছু বলতে হবে। আলাইহাস সালাম বলেন। আলাইহাস সালাম। তো উনি নবী না ওলিয়া? মহিলারা কোনোদিন নবী হতে পারে? উনি কি ছিলেন? তো এই কথাগুলো আল্লাহ কোরআনে কইছেনি? হ্যাঁ, ও কুমিল্লাবাসী কন্যা, আল্লাহ কোরআনে এই কথাগুলো বলছে কি না? তো হযরতে মারিয়াম যদি ওলি হন, ওলির আলোচনা কোরআন শরীফে আছে না নাই? ওলির আলোচনা কোরআন শরীফে আছে না নাই? এখন মরিয়ম আলাইহাস সালাম বলছি না, তাহলে এখান থেকে বোঝা গেল কি, আজকে যে আমরা একজন ওলির আলোচনা করতেছি, এটা আমাদের প্রিয় মুর্শিদ কেবলা হিসাবে নয়। মুর্শিদ কেবলা হিসাবে তো আমাদের, কিন্তু ওলি তো উনি শুধু আমাদের জন্য নয়, উনি কি বিশ্ববাসীর জন্য ওলি হয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নাজিল করে দেখিয়ে দিলেন, দেখ আমি আল্লাহ, আমি আল্লাহ, আমার বান্দা, আমার আবদান সালিহা, যারা আল্লাহর ওলি হয়, যারা দুস্থ হয়, তাদের তারিফ আমি কিভাবে করি আমার থেকে আগে শিখে নাও। এটা হলো সুন্নতে ইলাহি। নবীদের আলোচনা করো, ওলিদের আলোচনা করো, যখন তাদের আলোচনা করবা, তোমার আলোচনার সাথে আমার আলোচনা মিলে যাবে, তোমার কাজের সাথে আমার কাজটা যখন মিলে যাবে, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহর আখলাকে তুমি চরিত্রবান হয়ে যাও, তোমার চরিত্রের সাথে আমি আল্লাহর কর্মটা মিলে যাবে ওলিদের আলোচনার মাধ্যমে। বলুন না সুবহানাল্লাহ। আমি কোরআন শরীফের আয়াত পড়েছি। কিসের আয়াত এটা? আনতা হাফিজ, আনতা হাফিজ। আমাকে বলবেন আমার ভুল হলে। কোরআনে কারীম আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াত্তাবি'স সাবিলা মান আনাবা ইলাইয়া। এটা কোন সূরার আয়াত? সূরাটার নাম হচ্ছে সূরা লোকমান। বলেন, আবার বলেন, সূরার নাম কি? এক লোকমান শব্দটা, সূরা লোকমান কোরআন শরীফে আসেনি। লোকমান শব্দটা একবার কোরআন শরীফের আয়াতে আছেনি। হু ইজ লোকমান? এই লোকমানের তারিফ করতেছে আল্লাহ। এই মানুষটা কেমন ছিল? মানুষটা ঠোঁটটা ছিল খুব মোটা। ছাগল চড়াতেন, মেষ চড়াতেন, কুচকুচে কালো ছিল। দেখতে এত সুন্দর ছিলেন না। হযরতে লোকমান কুচকুচে কালো, কানা হাবশিয়ান, হাবশি ছিলেন। লাইসা বিজামিল, এত সুন্দর ছিলেন না দেখতে। যেমন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা হাবশি ছিলেন। বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য মনে রাখবেন, আল্লাহর ওলি হইতে ফর্সা হইতে হয় না, ফর্সা ভিতরের হইতে হয়।
কোনটা? আত্তাকওয়া হা হোনা, আত্তাকওয়া হা হোনা, আত্তাকওয়া হা হোনা, তাকওয়া ইধর হ্যায়, তাকওয়া ইধর হ্যায়, তাকওয়া ইধর হ্যায়। সুবহানাল্লাহ বলুন না। আমি সেদিকে যাচ্ছি না। হযরতে লোকমান উনি কে ছিলেন? উনি কি আমাদের নবীর যুগের, না আমাদের নবীজির আগে? তো উনি কি লোকমান, উনি কি নবী ছিলেন নাকি ওলি ছিলেন? ফিহি ইখতিলাফুন, এটার মধ্যে কি আছে? ইখতিলাফ। কেউ কেউ বলেছেন হযরত লোকমান আলাইহিস সালাম উনি কি ছিলেন? জোর বলেন না। কি ছিলেন? নবী ছিলেন। আর কেউ কেউ বলে না, কানা আবদান সালিহা, তিনি আল্লাহর ওলি ছিলেন। কিন্তু জমহুরুল মুফাসসিরিন, অধিকাংশ তাফসীরকাররা বলে কানা আবদান সালিহান, তিনি নবী ছিলেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওলি হিসাবে পাঠিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এক আরেক রাওয়ায়াত হলো আল্লাহ ওনাকে ইখতিয়ার দিয়েছেন, উনি বেলায়েতটাকে বেছে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। উনি নবুয়তের জায়গা কি নিয়েছেন? বেলায়েত গ্রহণ করেছেন হযরত লোকমান আলাইহিস সালাম। তো লোকমান কি ছিলেন? বলেন না কি ছিলেন? আবার জোরে বলেন না। ওলি ছিলেন। বলেন না, আবার বলেন, বলেন বলেন কি ছিলেন? এখন বলেন লোকমান, আবার বলেন লোকমান। ভাই আপনি টুপি পরা দাঁড়ান, বলেন লোকমান আলাইহিস সালাম। বলেন না। হাত পিছন দিকে, পিছন দিয়ে থাকলে সুন্দর না সামনে দিয়ে থাকলে সুন্দর? এমনে থাকলে মুরব্বীদের সুন্দর না এমনে থাকলে সুন্দর? এমনে ধরেন। বলেন লোকমান। জলে বলেন, আপনারা বলেন তো লোকমান। আপনি বসেন, একটু দাঁড়ান। আলাইহিস সালাম মানে কি আবেদ সাহেব? এই জামিয়া ছেলেরা দাঁড়াও, সাহেব জাদা দুজন দাঁড়াও। আলাইহিস সালাম মানে কি? আলাইহিস সালাম, আলাইহির মজা কোথায়? হ্যাঁ লোকমানের দিকে। আলাইহি, আলাইহি সালামুন নাজিলুন, তার উপরে সালাম কি হোক? বর্ষিত হোক। আবার বলো। হ্যাঁ তার মানে সালামুন আলাইহি। বলো না। আমরা কি বলি? ইয়া নবী সালামুন আলাইকা, নবীকে আপনার উপরে সালাম। হ্যাঁ এখন আমরা সবাই বলছি, বলেন লোকমান। এই দাঁড়ান, লোকমান। আবার জোর বলেন। তো লোকমান আলাইহিস সালাম যখন বলেছিলাম হযরতে লোকমানকে সালাম দিছিনি? বলেন না। তো দিছেন যে এখানে কয় সূরত হইছে? কেউ বসে আছে, বলেন না ভাই। কেউ কি আছে? কেউ বসাও নয়, দাঁড়ানো নয়, চেয়ারের মধ্যে মাঝখানে অবস্থায় আছে। আসেনি নাই? জোরে বলেন আসেনি? আর উনি তো হযরত লোকমান আলাইহিস সালামকে যদি বসিয়ে দেওয়া যায়, দাঁড়াইও দেওয়া যায়, আর মাঝামাঝি অবস্থায় দেওয়া যায়, আমার নবীরে দাঁড়াই দেওয়া যায় না? বসেন বসেন। এখন বলেন হযরত लुकमान अलैहिस्सलाम अगर वली है, लुकमान अलैहिस्सलाम तो वली, বলেন না কি? তো ওলিকে সালাম দেওয়া যায়নি? বলেন না, বলেন না। ওলিকে সালাম দেওয়া যায়। লুকমান আলাইহিস সালাম আমাদের থেকে কি কাছে না দূরে? তা আলাইহিস সালাম যে বলছেন এটা ওনার কাছে পৌঁছছে কিনা? ভাই জোরে বলেন না। তো না ফুসলে দিব কেন? না ফুসলে সালামটা দিব কেন? তো উনি হচ্ছেন
আমার নবীর যুগের আগে এসেছেন, ওই অলিকে যদি সালাম দেওয়া যায়, আরে মুস্তাফা জানে রহমত পে লাখ সালাম, ওই নবীদের যিনি সরদার, অলিদের নয়, বেলায়েত যেখান থেকে আসে, নবীরা পর্যন্ত যেখানে মুহতাজ, নবীরা পর্যন্ত সেই দরবারের, নবীরা পর্যন্ত যেখানের ভিক্ষুক, সেই শাহেনশাহে মদিনা, সেই শাহেনশাহে মদিনাকে যখন সালাম দিই, সেই সালাম কি মদিনায় পৌঁছে না? হযরতে লোকমান ওলি না নবী? আলোচনা খোদা করছেনি? হ্যাঁ, আচ্ছা। কোরআন শরীফে একটা সূরা আছে শুধু মেয়েদের নামে। মেয়েদের নামে সূরা কয়টা? একটা। ওই সূরার নাম কি? আবার বলেন। এ মরিয়ম বলি শেষ করা যাবে না, আর কিছু বলতে হবে। আলাইহাস সালাম বলেন। আলাইহাস সালাম। তো উনি নবী না ওলিয়া? মহিলারা কোনোদিন নবী হতে পারে? উনি কি ছিলেন? তো এই কথাগুলো আল্লাহ কোরআনে কইছেনি? হ্যাঁ, ও কুমিল্লাবাসী কন্যা, আল্লাহ কোরআনে এই কথাগুলো বলছে কি না? তো হযরতে মারিয়াম যদি ওলি হন, ওলির আলোচনা কোরআন শরীফে আছে না নাই? ওলির আলোচনা কোরআন শরীফে আছে না নাই? এখন মরিয়ম আলাইহাস সালাম বলছি না, তাহলে এখান থেকে বোঝা গেল কি, আজকে যে আমরা একজন ওলির আলোচনা করতেছি, এটা আমাদের প্রিয় মুর্শিদ কেবলা হিসাবে নয়। মুর্শিদ কেবলা হিসাবে তো আমাদের, কিন্তু ওলি তো উনি শুধু আমাদের জন্য নয়, উনি কি বিশ্ববাসীর জন্য ওলি হয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নাজিল করে দেখিয়ে দিলেন, দেখ আমি আল্লাহ, আমি আল্লাহ, আমার বান্দা, আমার আবদান সালিহা, যারা আল্লাহর ওলি হয়, যারা দুষ্ট হয়, তাদের তারিফ আমি কিভাবে করি আমার থেকে আগে শিখে নাও। এটা হলো সুন্নতে ইলাহি। নবীদের আলোচনা করো, ওলিদের আলোচনা করো, যখন তাদের আলোচনা করবা, তোমার আলোচনার সাথে আমার আলোচনা মিলে যাবে, তোমার কাজের সাথে আমার কাজটা যখন মিলে যাবে, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহর আখলাকে তুমি চরিত্রবান হয়ে যাও, তোমার চরিত্রের সাথে আমি আল্লাহর কর্মটা মিলে যাবে ওলিদের আলোচনার মাধ্যমে। বলুন না সুবহানাল্লাহ। ওলির আলোচনা করে কে? বলেন না, করে কে? বুঝবেন কথা বললে? তখন আল্লাহর নাম হয়ে যায় জাকের, ওলি হয়ে যায় মজকুর। ফাজকুরুনি আযকুরকুম, আমার জিকির করলে আমি তোদের জিকির করব। এখন ওলি এগুলোর জিকির জারি কেন? যেহেতু অলিগুলো আল্লাহর জিকির করেছে। সুবহানাল্লাহ বলুন না। কার জিকির করেছে? কিছুদিন পরে একটা খটকা লাগবে। কেউ বলবে হুসাইন আলাইহিস সালাম, কেউ বলবে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। প্রশ্ন হবে ইমাম হুসাইনকে আলাইহিস সালাম বলা যাবে কিনা? এখন আলাইহিস সালাম বললে অনেকে শিয়ার তোহমত দিয়ে ফেলবে। হযরতে লোকমান বললেন যে উনি যদি বললেন উনি আল্লাহর ওলি, ওনাকে যদি আলাইহিস সালাম বলা যায়, তাহলে ইমামে হুসাইনকে কি আলাইহিস সালাম বলা যাবে না? বলে সব তো কোরআনে আছে রে ভাই, খালি খুঁজে খুঁজে বাইর করতে। এখন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ওলির আলোচনা করেছেন, সেই জন্য আমরা এই আল্লাহর ওলি আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহর আলোচনা করি। এখন আল্লাহ কি বলেছেন? আল্লাহ আলোচনার মধ্যে কি বলে দিয়েছেন? ওয়াত্তাবিয়া, আল্লাহ এবং রসুল ছাড়া কাউকে মানা যাবে কিনা দেখি তো, একটু দেখি। ওয়াত্তাবিয়া,
আমার আবার ওই হুজুরদেরকে লাগবে, আলেমদেরকে লাগবে। ওয়াত্তাবি এটা কোন সিগা বলো? আমাদের এখানে আমাদের দুই একজন মোল্লারা নয় কিচ্ছা গায় আর কি, এটাকে ফুজি করে তোরা যে নাচা নাচস, তোরা মনে করে যে সুন্নিরা মনে হয় এলমানা কথা কয় না, তোরা সুন্নিদের সেন্টারও তো চিনস না। দুই একজনের উপরে লাফালাফি করে এদের উপরে কেয়াস করি ফাইকারি আরে সবাইকে বলা শুরু করো, খবরদার। ওয়াত্তাবি মানে কি? সিগায়ে আমর এত্তেবা থেকে, এত্তেবাদ মাদ্দা হচ্ছে তবন, তবন মানে পিছনে আইয়ু। কোথায় বলেন না, কোথায়? সামনে না পিছনে? এটাল্লাই ফিসাব সামনে থাকতে হয়, মুরিদ ফিসে থাকতে হয়, ফিরের আগে আটা মানা। পীর কোথায়? আপনারা এটা মনে করিয়েন না, আপনারা যেই দরবারের মুরিদ ভাইয়ার, আপনারা বড় ভাগ্যবান। আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি আমি শুনছি এই খানকা শরীফে এসেছেন। কত বড় হাস্তি জানেন? চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে নেমে বলুয়ার দিয়ে খানকা শরীফে যাচ্ছেন। কারে করে যাবেন? তা একজন আলেম গারঙ্গিয়া দরবার শরীফের মুরিদ, ভালো আলেম, উনি নিজে আমাকে বললেন, উনি দেখার একটু ইচ্ছা আছে আওলাদে রসুল। আর তৈয়ব শাহ হুজুরের চেহারা মোবারক যারা দেখেছেন তারা জানেন। তো উনি বলতেছেন উনি কারে থাকবেন? উনি তো পয়সাওয়ালাদের পীর সাহেব, উনি তো আমার সাথে মোলাকাত করবেন না। তা আমি দূর থেকে হইলে একটু দাঁড়াবো, সেই নিয়তে দাঁড়ালেন, একটু দেখবো। ওনার কাছে যেতে পারি না দুঃখ নিয়ে। এয়ারপোর্ট থেকে ছাড়লো। ওই মাওলানা সাহেব চট্টগ্রামের শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসার আমাদের জনাব কি ভাই না, আমাদের কবির ভাইয়ের এলাকার জিএম সাহেবের এলাকার শাহচান্দ আউলিয়া মাদ্রাসার ফারেক হুজুর কিবলায়ে আলম যাচ্ছেন চট্টগ্রাম এয়ারপোর্ট হয়ে, যখন বারিক বিল্ডিং মোড়ে যাবে, বারিক বিল্ডিং মোড়ের মধ্যে গিয়ে ওই মাওলানা বলতেছে ওনার সাথে তো মোলাকাত করা আমার দ্বারা সম্ভব হবে না এত ভিড়ের মধ্যে। উনি পয়সাওয়ালারা ঘিরে ফেলেছেন ওনাকে, আমার দ্বারা তো সম্ভব হবে না। আমি আলেমে দিন দাঁড়িয়ে রইলেন। যখন হুজুর কেবলার গাড়ি বারিক বিল্ডিং মোড়ের মধ্যে, যারা চিনেন তারা বুঝবেন, দৃশ্যটা বুঝেন, সেখানে আসলো, কারের গ্লাসটা খুলে ওই মাওলানা সাহেব বরাবর যাওয়ার সামনে হুজুর কেবলা আল্লামা সৈয়দ মোহাম্মদের ডাইন হাত বাড়িয়ে দিলেন মুসাফা করার জন্য। উনি বলেন আমি আর আমার জায়গার মধ্যে নাই। দিলের কথা যারা বলতে পারেন ওনারা সাহেবে দিল, ইনি সেই আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ। পীর কামেল सूरते जिल्ला यान दीदे पीर दीदे किबरिया सला दुनिया পিছনে আইয়ু অনুসরণ করো
কাকে অনুসরণ করবা? সাবিলা, এটা কোরআন শরীফে সাবিলা ওয়াত্তাবি। সাবিল মানে কি? মক্কা শরীফের মধ্যে অনেক ব্যক্তি যায়, উমরাতে যায়, রোজার মধ্যে যায়, তা একজন আরেকজনের কয় এটা সাবিল খায়। একটা সাবিল মানে এটা রাস্তাতে খানা দেয় না, বললাম রাস্তাতে খানা দেয় না, খানা দেয় না, সৌদিরা খানা দেয়, তে খানা যারা লয় এটা সবিল খায়। সবিল ভাই এটা ফি সাবিলিল্লাহ, যেটা দেখে হ্যাঁ এটা সবিল সবিল খায়। কিছু আছে এখানে খাওয়ার কারাগারি করে বাঙালি, এগুলো করবেন না। সোমবার দিন বৃহস্পতিবার দিন মানুষে রোজা রাখে, মদিনা শরীফ বসে থাকে, আজান পড়লে সব আজানের আগে সবাইকে খানা দেয়। কিছু বাঙালি আছে রোজা রাখলেও খাইতে পারবা, না রাখলেও, রোজা রাখলে তো আজানের সময় খাবে, না রাখলে কোন সময় খাবে? আজানের আগে না, না রাখলেও আদবান সায়েমের রোজাদারের ইজ্জতে বসে থাকবা, এটা আদব। তারপরে আজান দিলে খাও, খানা তো সবাইকে দিছে। কিছু বাঙালি আছে দুই একজন না বুঝে খানা ওই আজানের আগে খানা শুরু, খানা পাইছে তো ওই অ্যারাবিয়ান এরা দেখে দেখে হাসে, বাঙালি বাঙালি কি কয়, বাঙালি বাঙালি বুঝে গেছে বাঙালি ছাড়া এই কাম কেউ করতো না। আগে খানা শুরু করে দেয়, সব কিছুর সময় আছে না নাই? হ্যাঁ, তাল্লাই উরুস মেনিটা আগে দিয়ে দিছেন, যতই পয়সা হলো উরুস মাহফিলের বিদেন দিবেন পরে। এগুলোকে বলে ফাতেহা, ফাতেহা দিয়ে খাইতে হয়। এগুলো আমাদের অধ্যক্ষ প্রিন্সিপাল সাহেব তারা বলা উচিত। খানে কার ইজ্জত আছে কতগুলো, আগে খানা টানা খাওয়াই দিবেন, পরে পাইতেন না মানুষ। ये खाना के लिए नहीं, গেজা দু তারা হ্যাঁ। গেজা মানে খাদ্য, ওগো রুহানি খোরাক, ওগো ফেডের খোরাক। খানে কা রুহানি খোরাকেরও জায়গা আর ফেডের খোরাকেরও জায়গা। সুবহানাল্লাহ বলেন না। আগে রুহানিটা নেবেন, বুঝেছে? আগে ফেডেরটা লই ফেলে তখন রুহানিটা ঢুকবে না, কারণ ফেডেরটা খাবে নফস, আর খানেকা যেটা ওয়াজ মাহফিলে দিবে এটা হচ্ছে রুর খোরাক। তা বুঝে আসছে? সেই জন্য উরুস ফাতিহা তবরু দিতে পরে, আগে নয়। কথা বুঝছেন? এটা বুঝবেন, এগুলো আদব আছে সবগুলোর। ওয়াত্তাবি সাবিল মানে হচ্ছে রাস্তা, এই রাস্তার আরেক নাম হচ্ছে তরিকা। রাহনুমায়ে শরীয়ত তরিকত, তরিকত মানে কি সাবিল, সাবিল মানে রাস্তা। ওয়াত্তাবি তুমি অনুসরণ করো, তুমি পিছনে পিছনে যাও, সাবিলা ওই ব্যক্তির রাস্তা ধরো। মান সাবিলা এজাফত, কার দিকে? মনের দিকে। কিসের দিকে নেই? সামনে আসো, আর সামনে আসো তো দলিল দিতে পারবা। সাবিলা মান, মনটা আম, এটা এক বছরও বুঝায়, বহু বছরও বুঝায়। তাদের রাস্তা অনুসরণ করো। সাবিলা মান, তাদের রাস্তা অনুসরণ করো, তাদের রাস্তা। তো তাদের কয়জন? একজন না বহুজন? এটা একজনের জন্য ব্যবহার হয়, জমার জন্য ব্যবহার হয়। তাদের রাস্তা অনুসরণ করো। তাদের মানে কারা? কারা কার কার রাস্তা, কার রাস্তা অনুসরণ করব? আল্লাহ তোমার ছাড়া তো একটু আগে বলছেন আল্লাহ এবং রসুল ছাড়া কাকে মানা যাবে না, বলছেন না? এখন মানতেছেন কেন? আল্লাহ সাবিলা মান আনাবা ইলাইয়া, আনাবার এক অর্থ হচ্ছে আয়লা যা মালা, যেই দাবিত হয়েছে, ইলাইয়া আমি খোদার দিকে, যেই রুজু হয়েছে আমি খোদার দিকে। আই মান তাকাররাবা ইলাইয়া বিত
তাআতে ওয়াল আমালিস সালিহা, নেক আমল করতে করতে, আল্লাহর অনুগত্য করতে করতে যারা যারা আমি খোদার দিকে দাবিত হয়েছে, হুজুর শাহেনশাহে বাগদাদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, হিন্দুল ওলি খাজা গরিব নওয়াজ খাজা খাজাগান খাজা আব্দুর রহমান চৌরবি আলভী খিজি রহমতুল্লাহ আলাই, বানিয়ে জামিয়া কুতুবুল ইরশাদ সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাই, হুজুর কিবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই, সুলতান বাঙ্গাল হযরত শাহ জালাল ইয়ামানি, শাহ ফরহান কুতুবুল ইরশাদ শহর কুতুব শাহে আমানত সহ আল্লাহর ওলিরা যারা যারা আমি খোদার দিকে দাবিত হয়েছে, তারা কোন পথে গিয়েছে, কোন তরিকায় গিয়েছে? কাদিরিয়া, সিস্তিয়া, ওয়াইসিয়া, করনিয়া, মুজাদ্দিদিয়া, তাইফুরিয়া, খলিলিয়া, ভান্ডারিয়া, যত তরিকা আছে, যেই তরিকা আমি খোদার দিকে দাবিত হয়েছে, সকলের পথকে তোমরা অনুসরণ করো। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইহি। এখন আমাদের তরিকাটা কি বলেন? আমাদের তরিকা কি? আমাদের সজরা শরীফ পড়ে না? সজরা শরীফ পড়েনি? সজরা মানে কি? সজরাতুন মানে কি? হ্যাঁ, সজরা পরিচিতি না। সজরা মানে বৃক্ষ, গাছ। তো বৃক্ষের মধ্যে বেশ কম আছে, যেটা বড় গাছ, বহি বৃক্ষ, বট বৃক্ষ, বড় গাছটাকে বলে কি? সাজার। কি বলে? বলেন না। হ্যাঁ, শরীফ, সজরা শরীফ। এখানে সজরা মানে কি? গাছে ফল ধরে। এই বুড়ামি আমার দিকে তাকান না। গাছে ফল ধরে। ফল কি এই নিচে ধরে না? কিছু কিছু ফল আবার নিচে ধরে। আলু উপরে ধরে তো না? এগুলো আল্লাহর কুদরত। বুঝে আসছে? আলুর আবার কি সাজার বলে না? এটা সজার বলা হয় উপরে, যেটার ফল কোথায়? আচ্ছা, ফলটা পাবেন কখন? মাঝখান দিয়ে কাটা থাকলে না? আর বলেন না, মাঝখান দিয়ে কাটা ফল পাবেন? জিএম সাহেব একটু খেয়াল করেন, দরকার আছে, কারণ আপনি বন বিভাগের কর্মকর্তা, এইভাবে আপনি ভালো জানবেন, এই ব্যাপারে আপনার স্টাডি বেশি। এই একটা হলো মূল, আরেকটা হচ্ছে কাণ্ড। আরেকটা কি? গাছের কাণ্ড, তারপরে শাখা প্রশাখা, তারপরে ফল ধরে না? আচ্ছা, মূল আছে, মূল মাঝখানে কাণ্ড, এটা নাই, ফল পাবে? হ্যাঁ, এ কিছু কিছু তরিকার মাঝখানে কাটা হয়ে গেছে, সিলসিলা কর্তৃত হয়ে গেছে, বুঝছেন নি? বিভিন্ন বেরলভি এই ফেরকা টেরকা আসি ঢুকি, হেতাকে ফিসার ঠিক আছিল, মাইজগেন্দি কেটে গেছে। এখন উপরে ফল ধরবে তো? ধরবে না মানে এটা কি হবে? মানে ফয়েজ আসবে না, বুঝছেন? এই ইলেকট্রিসিটি, এটা জ্বলতেছে না আলো, তো এটা কি এমনি আসছে না? খাম্বা তুন খাম্বা আসছে, মাঝখান দিয়ে খাম্বা একটা নাই, জ্বলবো। আরে মদিনা থেকে আসার জন্য কিছু খাম্বা আছে, একটা খাম্বার নাম হযরত হাসান বসরি, একটা খাম্বার নাম মাওলা আলী শের খোদা, আর একটা হাসানে বসরি, ইমামে হাসান ইমামে হোসাইন হয়ে এইভাবে আস্তে আস্তে প্রত্যেক খাম্বার সাথে, যেই খাম্বার সাথে তার আছে, একটার সাথে একটা জয়েন্ট। আগে আমাদের দেশে জমিন মাপতো, শিকল ছিল না? শিকলকে আরবিতে কে বলে? সিলসিলে। বলেন না, শিকলকে আরবিতে কি বলে? শৃঙ্খল। করার একটা করার, হ্যাঁ, একটা যদি ছুটি যায়, হ্যাঁ, শেষ। তা আমাদের সিলসিলা কোনটা?
আমাদের সিলসিলা হচ্ছে সিলসিলায়ে আলিয়া কাদেরিয়া। আমাদের পীর ও মুর্শিদের দায়িত্ব হচ্ছে হুজুর শাইন সাহেব বাগদাদ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর হাতে পৌঁছে দেওয়া। শাইন সাহেব সিরকুট মদিনা ওয়ালার কাছে পৌঁছে দিবেন, আর মদিনা ওয়ালা তার প্রভু মওলার সাথে আমাদেরকে মিলিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এই সিলসিলাটা যেই জায়গায় গেছে ওটার নাম হচ্ছে, তার মধ্যে অন্যতম সিলসিলা হচ্ছে সিলসিলায়ে কাদেরিয়া সিরকুটিয়া। বলুন না, একটা জোরে বলেন। সিরকুট এটা কি? হোয়াট ইজ সিরকুট? সিরকুট এটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা, জোরে কোন না ভাই, আবার বলেন। মা ফাতেমাতুজ জাহরার ছেলের নাম ইমামে হুসাইন। ইমামে হুসাইনের ছেলে ইমাম আলী। জয়নুল আবদিন আসল নাম হচ্ছে আলী। হযরতে জয়নুল আবিদিন, জয়নুল আবিদিনের ছেলের নাম হযরতে ইমাম বাকর। ইমাম বাকরের ছেলের নাম হযরতে জাফরে সাদেক। এইভাবে আস্তে আস্তে 13 নম্বর যিনি আওলাদে পাক, ওনার নাম হচ্ছে সৈয়দ গেসুদারাজ। এই সৈয়দ গেসুদারাজ ইসলাম প্রচার করার জন্য ওই পাহাড়ের উপরে, আফগানিস্তানের মধ্যে একটা পাহাড়ের উপরে আস্তানা গাড়েন। বলুন না সুবহানাল্লাহ। সৈয়দ গেসুদারাজের আওলাদ হচ্ছে সৈয়দ মাসউদ মাসওয়ানি। সৈয়দ মাসউদ মাসওয়ানির বংশের মধ্যে একজন আওলাদ আসছেন, ওনার নাম হচ্ছে সৈয়দ আব্দুল গফুর শাহ উর্ফে কাফুর শাহ। বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 24তম আওলাদে পাক। এই 24তম আওলাদে পাক পাকিস্তানের সীমান্ত প্রদেশের পাহাড়ের উপরে। কোথায়? আমাদের অনেকবার আল্লাহর ওলিরা কোথায়? শাহজালাল বাজি তো নিচে না, না পাহাড়ের উপরে। ওনারা পাহাড়ের উপরে রেয়াজত করতেন। রেয়াজত কোথায়? তো পাহাড়ে কেন যায়? কামগো হুজুরে তো মসজিদে চিল্লা করে, ওনারা পাহাড়ে কেন? আমার নবী গেছে কোথায় রে? কোনখানে? গুহার নামে না হেরা? পাহাড়টার নাম কি? জবল হেরা নয়, জবলের নাম হলো জবলে নূর। আরে বলেন না, জবলের নাম কি? আর ওই যে গুহার মধ্যে থাকতেন ওটার নাম কি? যেখানে সাধনা করেছেন ওটার নাম কি? হেরার গুহা। কিন্তু পাহাড়টার নাম আগে কিছু ছিল না, তখন নূর হই নাই। अभी नूर नहीं हुआ, मदीना यस्रिब था, मदीना मुनव्वरा नहीं हुआ। मुनव्वर कहाँ कब होगा? आगे पहले नूर आना चाहिए, फिर तो मुनव्वरा होगा। नूर तो अभी तक मक्का में है, मक्का में नूर है, नूर अभी तक नहीं हुआ। जब ने कहा तलाल बदरू अलैना, नूर जब आ गया, यस्रब यस्रब नहीं था, यस्रब मुनव्वरा हो गया। नूर आने की बात तो मुनव्वर होता है। इलेक्ट्रिसिटी आए ना आलोकित হবে। अभी तक जबल जबल ही रह गया, जब जबल में असली नूर आ गया। আসলুন নূর। আমাদের নবী তো শুধু নূর নয়, নবী তো আসলুন নূর। আল ইলমু। আমাদেরকে অনেকে বলে নবী যে নূর একটু দেখাও। আমি কি ঠিক আছে ভাই, দেখামো বালা কথা। হিসি মানবী এগুলো তুই বুঝবি না, এগুলো পরে বলবো। ওজন ওজন দোয়া থাকো। এখানে দাওয়াতে খাই হয় নাকি একটা খানেকা শরীফ বানায় রাখছেন, আর একটা খানেকা শরীফ আমাদের আছে এটা না?
দাওয়াতে খায়ের হয় কি না বলেন না? দাওয়াতে খায়ের হয়। দাওয়াতে খায়ের করবেন সপ্তাহে, সপ্তাহে না গেলে 15 দিনে একবার, না হলে মাসে একবার হলো দাওয়াতে খায়ের লাজেম। সিলসিলার শিক্ষা নিতে হলে দাওয়াতে খায়ের করতে হবে, নাহলে আপনারা গুমরা হয়ে যাবেন। অজুদ দোয়া কান কসে তোমরা দাওয়াতে খায়ের করবা। এই আমার শরীরেটা আমি জামিয়ার মুহাদ্দিস এমন হইনি, এই শরীরে হালিশত তৈয়বিয়ার গোস্ত মাংস আছে। হালিশত তৈয়বিয়া মাদ্রাসার বাতনুন খাই আমি বড় হয়েছি, জামিয়ার বাতনুন খাই আমি বড় হয়েছি। আমি হালিশত তৈয়বিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক ছিলাম, জামিয়াত এখন মুহাদ্দিস। তোমাদের গায়ে ওই হুজুর কেবলার নুন আছে, নিমক হারাম হবে না, এগুলোর দায়িত্ব আদায় করতে হবে, এগুলোর দায়িত্ব আদায় করতে হবে। গাউসিয়া কমিটি, পীর ভাই সবাই জামিয়াতে দিচ্ছে, হালিশ হুজুর কেবলার মাদ্রাসাগুলো দিচ্ছে। বেনিফিট কি? সচ্চা আলেম তৈয়ার করো। আমাদের দায়িত্ব হচ্ছে ভাইগুলোকে গুমরাহি থেকে বাঁচানো। কে বাঁচাবে? তোমরা বাঁচাতে হবে। বলো, আল ইসলামু, আল ইসলামু নূরুন, বলেন। ওয়াল কুফরু, ওয়াল কুফরু জুলুমা, কুফর হচ্ছে আঁধার, আর ইসলাম হচ্ছে কি? নূর। তো যার মধ্যে ইসলাম আছে তাকে কি বলে? তাকে বলে মুসলমান। আর যার মধ্যে ইসলাম নাই সে হচ্ছে কাফের। সে কি? তো কুফুরি, এটা কি? অন্ধকার। আর ইসলামটা কি? এটা পাইছেন? তা একজন মুসলমান আর একজন বিধর্মী দাঁড় করান, দোনোটার মধ্যে নূর বাইর করেন। মুসলমানের মধ্যে নূর বাইর কর দেখা, আর এত তো না আধার বাইর কর। দোনোজনের সুরি একটা দিয়ে কাটবি, দেখবি একটা থেকে নূর বাইর হয়, আরেকটাকে আধার বাইরে হবে। দেখানো যাইব দোনোটা তো না খায়, উপরে আর কালো আর সাদা, উপরে ভিতরে সবার সমান রাঙ্গা। হিন্দুত্বন কি বাইর হইব? তো মুসলমানের তো না নূর বাইর হইব। আল ইসলাম নূর না, তো নূরটা দেখাও, নূরটা দেখান। আল ঈমানু নূরুন, আল ইলমু নূরুন। ওনার মধ্যে এলেম আছে, তো ওনার মধ্যে নূর আছে, যেহেতু আল ইলমু নূর, তো নূরটা দেখান। সেই জন্য মনে রাখবেন, অনেক কিছু আছে কিন্তু আমরা দেখি না। সুবহানাল্লাহ বলুন না। অনেক কিছু আছে আমরা, আবার অনেক কিছু আছে আমি দেখি আপনি দেখেন না। আপনার নাক আপনি দেখেন, এটা আসেনি, ধরেন। হ্যাঁ, এটাকে হিসছি, এটা চোখে না দেখলে ধরতেছি, এটা আছে। আপনার মধ্যে ইমানের নূর আসেনি? হ্যাঁ, দেখান। আচ্ছা, আপনাদের কাছে ফেরেশতা আছে? দেখান। সেই জন্য মনে রাখবেন, নূর দুই প্রকার। ওয়াহাবীরা আপনাদেরকে বলেন নবীজি নূর, এটা দেখান। নবীজি হাজর হয়েছে দেখান। নবীজি হাজর হয়েছে দেখান, পরে কোরআন শরীফে আছে কেরামান কাতিবিন, কেরামান ইয়ালামুনা মা মা মাম আম। তোমরা প্রকাশ্যে গোপনে যা কিছু করো সব কিছু ফেরেশতারা দেখে, জানে। সুবহানাল্লাহ বলেন না। ফেরেশতা দেখেনি? তো ফেরেশতার শক্তি কি নবীর তুন কম না বেশি? নবীর শক্তি কম না ফেরেশতার শক্তি বেশি? কার? কেমনে বুঝলেন? মেরাজে যাবে আমার নবীর, ওয়া জিবরিলু খাদিমুহু, ফেরেশতাদের সরদার জিবরিল। জিবরিল তো আমার নবীর খাদেম। ফেরেশতার প্রধান যদি নবীর খাদেম হয়, নবী যদি মখদুম হয়, পাওয়ার বেশি কার?
বলেন না। তা কোরআনে কয় কেরামান কাতিমিন সব জানে দেখে, তাহলে নবী দেখে না? বলেন না, বলেন না, নবী দেখে না? যিনি দেখে তাকে কি বলে? নাজের। তা হাজের নইলে নাজের কেমন হয়? উপস্থিত না হলে দেখিনি। সেই জন্য আমাদের আকীদা, আমাদের নবী হাজর ও নাজের। আরে ভাই, ফেরেশতারা নূরের তৈরি, ফেরেশতারা তোমার কাঁধে আছে, কারেন্ট গেলেও অন্ধকার, কারেন্ট থাকলেও এরকম। ওই ফেরেশতার নূর কিভাবে দেখা যায় না? ওই নূরটা হচ্ছে নূরে মানবী, ওটা দেখা যাবে না। পঞ্চ ইন্দ্রিয় দিয়ে ধরার মতো ক্ষমতা আমাদের নাই। আমার নবীর দুই সুরত, আমার নবীর নূরটা মানবীয়, আমার নবীর নূরটা হিসিও জাহিরিও। যেখানে জাহের করার দরকার সেখানে জালওয়া ফুরজ হয়ে যায়, যেখানে গোপন থাকা দরকার সেখানে গোপন থাকে। বলুন না সুবহানাল্লাহ।